হ্যালো ভিউয়ার্স, আজ আমরা রেলওয়ে এক্সামের যে 3টে চ্যাপ্টার আসছে রিজনিং থেকে 5 থেকে 6টা কোশ্চেন আসে। অ্যানালিটিক্যাল রিজনিং যেমন সিলোগিজম, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন এবং স্টেটমেন্ট অ্যান্ড কোর্স অফ অ্যাকশন, অর্থাৎ অনুমান বাক্য, বিবৃতি এবং সিদ্ধান্ত এবং বিবৃতি ও কার্যধারা। এখান থেকে 5 থেকে 6টা যে কোশ্চেন আসছে এর মধ্যে দেখা গেছে বিগত পরীক্ষাগুলোতে বেশিরভাগ স্টুডেন্টই ম্যাক্সিমাম পার্সেন্ট নেগেটিভ খেয়েছে। কারণ তারা হয়তো করেছে, কিন্তু পরে যখন আনসার কি দিয়েছে দেখা গেছে যে বেশিরভাগই ভুল হয়েছে, একটা বা দুটো ঠিক হয়েছে। তো এখান থেকে আমরা আজকের প্রথম ক্লাস শুরু হচ্ছে যে সিলোগিজম দিয়ে। বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই স্টেটমেন্ট বা কনক্লুশনগুলো রাখা হবে যাতে সবাই বুঝতে পারে। এবং প্রথমে আমি সিলোগিজমের যে নিয়মগুলো, অনুমান বাক্য বা সিলোগিজমের যে নিয়মগুলো আছে সেগুলো আমি সম্পর্কে একটু বলবো। তারপরে আমরা পার্ট বাই পার্ট কয়েকটি ক্লাসের মাধ্যমে সিলোগিজমটাকে সম্পূর্ণ করব। তো এবার আমরা শুরু করছি যে সিলোগিজমের কি নিয়মগুলো কি আছে। আমরা এর আগে ভেন ডায়াগ্রামের সাহায্যে করেছি। ভেন ডায়াগ্রামের সাহায্যে করলে যেটা হয় যে অনেক সময় ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে বা কোনো কঠিন পয়েন্টে গিয়ে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি 150 দিয়ে করি, 100% বা 50% কোনটা, তাহলে এই ভুলটা হওয়ার সম্ভাবনা থাকে না। তো আজকে আমরা 150 দিয়ে করব যাতে ভুল না হয় পরীক্ষায়। তাহলে দেখো ভিউয়ার্স, যে এই যে সিলোগিজম রয়েছে এটা কিন্তু একটা কাল্পনিক, এর বিবৃতিগুলো হচ্ছে কাল্পনিক। কারণ এটা বাস্তবের সঙ্গে মেলাতে গেলে কিন্তু সম্পূর্ণরূপে ভুল হয়ে যাবে। কেন এটা কাল্পনিক, যে বিবৃতি দেওয়া থাকবে, স্টেটমেন্ট দেওয়া থাকবে, তার উপরে ভিত্তি করে আমাদের কনক্লুশন বা সিদ্ধান্তের বাক্যগুলি ঠিক কি ভুল সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি জানতে হবে? আমরা 150 দিয়ে করব যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। যেমন দেখো, আমাদের একটা বাক্য দেওয়া থাকবে। এখানে আরেকটা কথা বলে নিই যে ইংলিশের গ্রামার মেনে বাক্য কোথায় ঠিক আছে কিনা সেটা দেখার দরকার নেই। এখানে বাক্য মানে ওইভাবে গ্রামার রুলস মেনে লেখারও দরকার নেই। তোমাকে দেখতে হবে যে সাবজেক্ট কী আছে, অবজেক্ট কী আছে, কোনটা 50 আছে, কোনটা 100 আছে। তো আমরা দেখছি যে সাবজেক্টে যদি সংখ্যাসূচক শব্দ যেমন অল, অল মানে হচ্ছে 100%, নো যদি থাকে তাহলে সেই সাবজেক্টটা 100%, সাম যদি থাকে তাহলে কিছু মানে 50%। দেখো এরপরে দেখো আমরা কিছু টাইপ মানে বিবৃতির প্রকারভেদ কী হতে পারে। সার্বিক যেটা 100%, তাহলে সাবজেক্টে অল থাকলে 100% হবে, নো থাকলেও 100% হবে। অল হচ্ছে পজিটিভ বোঝাবে, নো হচ্ছে নেগেটিভ বোঝাবে। আর পার্টিকুলার কিছু সংখ্যক যেখানে কি লেস দ্যান 100% হয়, এই কিছু সংখ্যককে আমরা কি সাম, ফিউ, অ্যাটলিস্ট এই শব্দগুলো দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এবার সিদ্ধান্তের কিছু প্রকারভেদ দেখো, মানে হয় 100% সত্য হবে, না হলে 100% মিথ্যা হবে, বা পসিবিলিটি সম্ভাবনা থাকতে পারে। তো এখানে দেখব আমরা অলের পরিবর্তে অন্য যে শব্দগুলো ব্যবহার করতে পারি, যেগুলো 100% মানে যদি সাবজেক্টে শুরুতে যে বিবৃতি দেওয়া থাকবে তার শুরুতে যদি অলের পরিবর্তে যে সূচকগুলো থাকলে আমরা 100% ধরতে পারি, সেটা ইজ, এভরি বা 100%। সামের পরিবর্তে যদি শুরুতে সাবজেক্টের সামের পরিবর্তের শব্দ যেগুলো ব্যবহার হয়, মেনি, মোস্ট অফ, ফিউ, মোর, অ্যাটলিস্ট, 60 বা 70%, এগুলো থাকলে আমরা কি বলবো যে এখানে সাবজেক্ট 50%। যে 100% ট্রু মানে 100% সত্য হবে সিদ্ধান্ত তখনই যখন এই দুটি সূত্র মেনে চলবে। কি সূত্র দুটি? দেখো, যদি বিবৃতি পজিটিভ মানে হ্যাঁ সূচক হয়, তাহলে তার থেকে যে কনক্লুশন পাবো, সিদ্ধান্ত পাবো, সেটা অবশ্যই পজিটিভ হতে হবে। আবার যদি স্টেটমেন্ট নেগেটিভ হয়, তার থেকে কিন্তু কনক্লুশন নেগেটিভই হতে হবে, নাহলে কিন্তু হবে না।
দ্বিতীয় সূত্র কি বলছে, স্টেটমেন্ট অল থাকলে সাম বানানো যাবে না, সিদ্ধান্তে সাম। এর মানে হচ্ছে যদি স্টেটমেন্টে বিবৃতিতে অল মানে 100%, সেখান থেকে আমরা কি করব, সাম বানানো যায়, মানে সাম মানে 50%, তাহলে 100% থেকে 50% আমাদের করা যেতে পারে, এটা আমরা রাইট। কিন্তু 50% থেকে 100% যেতে পারবো না, মানে সাম যদি সাবজেক্টে থাকে, এবার কনক্লুশনে বা সিদ্ধান্তে সেখানে আমার অল রয়েছে, তাহলে সেটা কিন্তু সঠিক নয়, কারণ অল মানে হচ্ছে 100%, তাহলে 50% থেকে 100% আমি যেতে পারবো না। এবার হচ্ছে দেখো, যদি পজিটিভ বাক্য হয়, পজিটিভ বাক্যে অবজেক্ট সবসময় 50%, আর সাবজেক্ট যেরকম থাকবে, যদি অল থাকে 100%, নো থাকে 100%, আর পজিটিভ বাক্যে হচ্ছে অবজেক্ট অলওয়েজ 50% বা 50। নেগেটিভ বাক্যে যেমন নো দিয়ে যদি শুরু হয়, তাহলে নেগেটিভ বাক্যে হচ্ছে তোমার সাবজেক্ট 100%, আবার নেগেটিভ বাক্যে অবজেক্টও কিন্তু 100%। তাহলে নেগেটিভ যদি হয় একটা স্টেটমেন্ট বা বিবৃতি, তাহলে তার নো দিয়ে শুরু হলে তার সাবজেক্ট যেমন 100 হবে, তার অবজেক্টও কিন্তু 100 হবে, যেহেতু সে নেগেটিভ বাক্য। তাহলে এখানে একটু দেখে নাও যে বিবৃতি সিদ্ধান্ত পজিটিভ থেকে পজিটিভ হবে, নেগেটিভ থেকে নেগেটিভ, মানে একটি স্টেটমেন্টের ক্ষেত্রে। যখন একটির বেশি স্টেটমেন্ট বা বিবৃতি থাকবে, তখন যে কম্বাইন্ড রিলেশন তখন কিন্তু আলাদা আবার হবে। তাহলে কি বলছে, আর বিবৃতি যদি 100% হয়, সিদ্ধান্তে 50% করা যেতে পারে, মানে অল যদি থাকে তার থেকে সাম ঠিক, কিন্তু সাম থাকলে তার থেকে অল এটা ঠিক নয়। 50% থেকে 100% নট পসিবল। দুটি স্টেটমেন্ট থাকলে, মানে দুটি যদি বিবৃতি থাকে এবং তাদের সম্পর্ক বের করতে হলে, এবার কম্বাইন্ড রিলেশন যেটা আমরা বলি, সেটা করতে গেলে একটি সাধারণ শব্দ থাকতে হবে। সাধারণ শব্দ মানে কমন ওয়ার্ড, মানে দুটি যে বিবৃতি রয়েছে তার মধ্যে একটি কমন ওয়ার্ড থাকতে হবে, নাহলে কিন্তু দুটো বিবৃতি দিয়ে কোনো সম্পর্কের সিদ্ধান্তে আসা যাবে না। তাহলে সেই যে কমন ওয়ার্ডটা বা সাধারণ শব্দ, সেটা তার মধ্যে একটি শব্দ কিন্তু 100% মানে 100% হতে হবে, নাহলে হবে না। দেখা যাচ্ছে যে কমন ওয়ার্ড আছে কিন্তু তারা দুজনেই 50, তাহলে কিন্তু সেটা রিলেশন বের করা যাবে না, একটিকে 100% হতে হবে। যেমন দেখো, স্টেটমেন্ট যদি পজিটিভ হয়, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, মানে দুটো স্টেটমেন্ট আছে, তাহলে আমরা একটি নেগেটিভ একটি পজিটিভ, কম্বাইন্ড রিলেশন করতে গেলে সেখানে কিন্তু কনক্লুশন বা সিদ্ধান্তে কিন্তু নেগেটিভ হবে। আর দুটি বাক্যই যদি, দুটি বিবৃতি যদি নেগেটিভ হয়, না সূচক হয়, তাহলে তার থেকে কোনো মানে কম্বাইন্ড যুগ্মভাবে তাদের কোনো সম্পর্ক বের করা সম্ভব নয়। দেখো, আমরা কয়েকটি বাক্য দিয়েছি, বাক্যগুলো দেখে নাও যে এখানে আমরা কি করে এই বাক্যগুলো থাকলে কোনটা 100 কোনটা 50 আমরা কি করে বের করব। অল ব্যানানাস আর গ্রেপস, তাহলে দেখো অল ব্যানানাস এখানে পজিটিভ, এই বাক্যটা পজিটিভ, তাহলে অল যেহেতু রয়েছে তাহলে 100%, অল ব্যানানা মানে 100%, যেহেতু পজিটিভ তার অবজেক্ট গ্রেপস, এটা হচ্ছে 50। সাম হচ্ছে গ্রেপস আর নট ম্যাঙ্গোস, তাহলে দেখো সাম রয়েছে যেহেতু সাবজেক্টে, তাহলে এটি 50, যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাহলে অবজেক্ট 100। নো প্ল্যান্ট ইজ ট্রি, তাহলে দেখো নো প্ল্যান্ট ইজ ট্রি, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, নো দিয়ে যেহেতু শুরু হয়েছে সাবজেক্ট 100, এবার যেহেতু নেগেটিভ সেন্টেন্স বা বাক্য বিবৃতি, তাহলে অবজেক্টও 100 হবে। সাম উইন্ডোজ আর লকস, দেখো সাম এখানে পজিটিভ বাক্য, সাম যেহেতু আছে তাহলে সাবজেক্ট 50, অবজেক্ট যেহেতু পজিটিভ অবজেক্টও 50। তো এইভাবে তোমরা যে এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে সরি, কীভাবে 50-100 ক্যালকুলেট করব, এটা যদি বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা কিছু এক্সাম্পলের চলে আসি। দেখো, এখানে রয়েছে স্টেটমেন্ট অল ব্যানানাস আর অ্যাপেলস, সমস্ত কলা হলো আপেল। একটা স্টেটমেন্ট থেকে এবার আমরা কনক্লুশন সিদ্ধান্তে যাব। দেখো, এখানে 4টি সিদ্ধান্ত দিয়েছি, তাহলে আমার এইটা প্রথমে হচ্ছে পজিটিভ, তাহলে এই বাক্যটা হচ্ছে পজিটিভ বাক্য, ঠিক আছে, পজিটিভ বাক্য বা বিবৃতি।
তাহলে অল রয়েছে, অল এখানে হচ্ছে 100%, অল রয়েছে যেহেতু এটা 100%, পজিটিভ যেহেতু তাহলে এটা 50। খেয়াল করো, তাহলে আমরা স্টেটমেন্টের যে 50 আর 100 ক্যালকুলেট করলাম। এবার আমরা সিদ্ধান্তে দেখব সাম অ্যাপেলস আর নট ব্যানানাস। তাহলে দেখো এটা হচ্ছে নেগেটিভ, স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ। সাম যেহেতু রয়েছে, সামে হচ্ছে 50, সামে হচ্ছে 50, আর যেহেতু নেগেটিভ বিবৃতি তাহলে অবজেক্ট হচ্ছে 100। নো অ্যাপেল ইজ ব্যানানা, তাহলে নো, নো যদি থাকে তাহলেও 100, এটা নেগেটিভ, এটাও 100, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, এটাও 100। সাম ব্যানানাস আর নট অ্যাপেল, এটাও একটা নেগেটিভ বাক্য বা বিবৃতি। সাম যেহেতু আছে এটা হচ্ছে 50, সাবজেক্ট, অবজেক্ট হলো 100। নো ব্যানানা ইজ অ্যাপেল, এটাও একটি নেগেটিভ বাক্য, তাহলে এর হচ্ছে আমার সাবজেক্ট নো রয়েছে তাই এটা 100। অ্যাপেল যেহেতু নেগেটিভ তার অবজেক্টও 100 হবে। তাহলে আমরা কি বলেছি, এর মধ্যে আমরা দেখব যে কোনটা সত্য। তাহলে প্রথমে আমার দেখতে হবে যে স্টেটমেন্ট বা বিবৃতি যেটা রয়েছে সেটা কিন্তু পজিটিভ, তাহলে এখান থেকে পজিটিভ অবশ্যই আসতে হবে, সিদ্ধান্তে কিন্তু পজিটিভ অবশ্যই আসতে হবে। কিন্তু আমি দেখলাম এখানে সবগুলোই হচ্ছে নেগেটিভ, তাহলে এটার আমার কিছু আর দেখার দরকার নেই, যেহেতু সমস্ত সিদ্ধান্তগুলোই নেগেটিভ রয়েছে, ঠিক আছে, তাহলে এটা হবে না, কোনোটি অনুসরণ করবে না বা সত্য নয়, তাহলে এখানে কোনোটি সত্য নয়, উত্তর হয়ে যাবে ডি, উত্তর হয়ে যাবে ডি। কারণ এখানে আমার প্রথমেই দেখতে হবে যে বিবৃতি যেহেতু পজিটিভ রয়েছে তাহলে সিদ্ধান্ত পজিটিভ তো হতেই হবে, এখানে সবগুলোই নেগেটিভ, অতএব 150 আর দেখারই দরকার নেই, সবগুলো নেগেটিভ, এখানে কিন্তু আসছে না, হবে না, অনুসরণ করবে না, মানে কোনোটি নান অফ দ্য ফলোস। এবার দেখো 2 নম্বর আমাদের এক্সাম্পল, এখানে বিবৃতি বলা আছে অল ব্যানানাস আর অ্যাপেলস, সমস্ত কলা হলো আপেল। একই স্টেটমেন্ট আমি নিয়েছি, তার উপরে করছি দেখো। তাহলে প্রথমে আমার হচ্ছে ব্যানানা হচ্ছে এখানে 100, যেহেতু পজিটিভ পজিটিভ বিবৃতি রয়েছে, এখানে অ্যাপেলস হচ্ছে 50, অবজেক্ট 50 আর সাবজেক্ট হচ্ছে 100, পজিটিভ বিবৃতি রয়েছে। তাহলে এখান থেকে আমরা এবার সিদ্ধান্তের দিকে তাকাবো। সাম, সাম তাহলে কী হবে, সাম এখানে হচ্ছে 50 হবে, যেহেতু এটা পজিটিভ তাহলে এটা হচ্ছে 50 হবে, এটাও 50 হবে। সাম অ্যাপেলস আর ব্যানানাস, সাম এখানেও 50 হচ্ছে, আর যেহেতু পজিটিভ এটাও হচ্ছে পজিটিভ, এটাও 50 হচ্ছে, অবজেক্টও 50 হচ্ছে। এবার অল রয়েছে এখানে দেখো, অল তৃতীয় নাম্বার, এখানে 100 হবে, যেহেতু পজিটিভ বিবৃতি তাহলে অবজেক্ট কি হবে, 50 হবে। তাহলে আমরা দেখব এখানে দেখো সাবজেক্ট 100 ছিল, অবজেক্ট 50 ছিল, তাহলে সাবজেক্ট এখানে ব্যানানা, ব্যানানা 50 আছে, অ্যাপেল 50 আছে, তাহলে 50-50 এটা ঠিক আছে, প্রথমটা আমাদের ঠিক আছে, কারণ 100 থেকে 50, 50 থেকে 50 করা যাবে, সেম টু সেম যাওয়া যাবে, 50 থেকে 50, 100 থেকে 100 যাওয়া যাবে, 100 থেকে 50 যাওয়া যাবে, কিন্তু 50 থেকে 100 যাওয়া যাবে না। তাহলে আমরা দেখলাম যে প্রথম আমাদের যে সিদ্ধান্ত ঠিক হচ্ছে। দ্বিতীয়টা দেখো, সাম অ্যাপেলস 50-50 পজিটিভ, তাহলে আমাদের বিবৃতি পজিটিভ ছিল, এটাও পজিটিভ, কিন্তু 50-50 এটাও ঠিক হবে আমাদের, কেন 100 ছিল 50, 50 থেকে 50। তৃতীয় নম্বর সিদ্ধান্ত দেখছি, অল অ্যাপেলস আর ব্যানানা, তাহলে সাবজেক্ট 100 আর ব্যানানা 50 অবজেক্ট, কিন্তু এখানে কি হয়েছে, সাবজেক্ট আপেল হয়েছে, এখানে অ্যাপেল কত ছিল 50, এখানে 100 হয়ে গেছে, তো এটা হবে না। তাহলে 1 and 2 ফলোস, তাহলে কোথায় আছে বি দাগ, শুধুমাত্র 1 ও
টু সত্য বা 1 and 2 ফলস। স্টেটমেন্ট দেখো, সাম কাউস আর হর্স, কি আছে পজিটিভ বাক্য, এখানে সাম হচ্ছে 50, পজিটিভ বাক্য অবজেক্ট 50। তাহলে আমরা সিদ্ধান্তে যাব। দেখো সাম হর্স আর কাউ পজিটিভ বাক্য, ঠিক আছে, পজিটিভ বিবৃতি থেকে পজিটিভ। তাহলে দেখো সাম হর্স আর কাউ, সাম 50, কাউ যেহেতু পজিটিভ কাউ 50। আচ্ছা, অল হর্স আর কাউস, দেখো পজিটিভ বাক্য কিন্তু অল, এখানে অল হচ্ছে 100, কাউ হচ্ছে যেহেতু পজিটিভ 50, তাহলে হর্স হচ্ছে 50 ছিল, সেখান থেকে 100 হতে পারে না, এটা ভুল হয়ে যাবে। 3 নম্বর সিদ্ধান্ত কি বলেছে, অল কাউস আর হর্স, কাউস এখানে অলস মানে হচ্ছে 100, যেহেতু পজিটিভ তাই 50, কাউ আমাদের 50 ছিল কিন্তু এখানে 100 হচ্ছে, এটাও হচ্ছে না। তাহলে কি ফলো করছে, 1, শুধুমাত্র 1 ঠিক হচ্ছে, শুধুমাত্র 1, তাহলে শুধুমাত্র 1 ঠিক হচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, কারণ কিছু ক্লাস করলেই, 2-1টা ক্লাস করলেই এই যে 50 আর 100 এটা মেমোরিতে যদি ঢোকাতে পারো তাহলে কোনো সমস্যা হবে না। ভেন ডায়াগ্রাম করার দরকার নেই, ভেন ডায়াগ্রাম করতে অনেক সময় লেগে যাবে, তার জন্য এই প্রসেসটা অনেক শর্ট হবে এবং সহজেই করতে পারবে। দেখো 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা হচ্ছে দেখো, নো লক ইজ কি, বিবৃতিতে বলেছি নো লক ইজ কি, কোনো তালা চাবি নয়, তাহলে এটা হচ্ছে নেগেটিভ, সরি এটা হচ্ছে নেগেটিভ, এখানে নো রয়েছে লকে, তাহলে এটা 100 কি যেহেতু নেগেটিভ কিও 100। তাহলে এবার আমরা দেখব সিদ্ধান্ত কি আছে। নো 100, নো সাবজেক্টে থাকলে 100 হয়, যেহেতু নেগেটিভ লকও 100। সাম যদি থাকে, সাম আর নট এটাও নেগেটিভ, সাম হচ্ছে 50 আর লক যেহেতু নেগেটিভ তাহলে 100 হবে, অবজেক্ট 100 হয় নেগেটিভ থাকলে। 3 নম্বর সিদ্ধান্ত কি বলেছে, সাম লক, সাম মানে 50, যেহেতু নেগেটিভ বাক্য তাহলে অবজেক্ট 100। দেখো আমাদের বিবৃতিতে দুটোই 100 ছিল, তাহলে 100 50 100 অতএব তিনটেই নেগেটিভ স্টেটমেন্ট থেকে নেগেটিভ সিদ্ধান্ত এসছে এবং 100 থেকে 50 এসছে, মানে তিনটেই ঠিক হবে। তাহলে সবগুলোই সত্য হবে, এখানে হবে সি, সবগুলোই সত্য। দেখো 5 নম্বর, নো লক ইজ কি, তাহলে একই বিবৃতি নিয়েছি আমরা, এটা হচ্ছে নেগেটিভ, এখানে নো যেহেতু রয়েছে, নো থাকলে সাবজেক্টে, নো থাকলে 100, যেহেতু নেগেটিভ তাই এটাও অবজেক্টও 100। এবার আমরা দেখব, দেখো নেগেটিভ স্টেটমেন্ট ছিল, এখানে দেখো সাম কিস আর লক পজিটিভ স্টেটমেন্ট, এখানে আমার 50 100 বের করার দরকার নেই, কারণ 50 পজিটিভ, নেগেটিভ বিবৃতি থেকে কখনোই পজিটিভ মানে কনক্লুশন বা সিদ্ধান্ত আসবে না, তাহলে আমার 150 বের করার দরকার নেই। তারপরটা দেখো, অল কিস আর লক পজিটিভ, হবে না। সাম লকস আর কি পজিটিভ, হবে না। অল লকস আর কি, এটাও পজিটিভ, হবে না। অতএব কোনোটাই ফলো করছে না, তাহলে কোনোটি সত্য নয়, কারণ নেগেটিভ বিবৃতি থেকে নেগেটিভ স্টেটমেন্টই নেগেটিভ কনক্লুশন বা সিদ্ধান্ত হতে হবে। তো এখানে সবগুলোই সিদ্ধান্ত পজিটিভ, তাহলে সেক্ষেত্রে আমার 50 বা 100 কোনটা আছে এটা বের করার দরকার নেই। নেক্সট দেখো স্টেটমেন্ট, সাম অ্যাপেলস আর নট ম্যাঙ্গোস, কিছু আপেল আম নয়, এখানে আমাদের তাহলে নেগেটিভ বিবৃতিটা হচ্ছে নেগেটিভ, সাম যেখানে আছে এখানে কি হবে 50 হবে, অবজেক্ট কি হবে 100 হবে।
এবার আমরা দেখব যে তাহলে নেগেটিভ আছে বিবৃতি নেগেটিভ আছে এবং সিদ্ধান্ত কিন্তু সবগুলো নেগেটিভ আছে, 9 আছে। দেখো তাহলে আমরা এবার দেখব 150-তে যাব। তাহলে কি আছে? সাম কত আছে? সাম থাকলে 50 হয়, আর যেহেতু নেগেটিভ সিদ্ধান্ত 100 হবে অবজেক্ট। নো থাকলে 100 হয়, যেহেতু নেগেটিভ অ্যাপেলও 100 হবে। নো অ্যাপেল, নো থাকলে 100 হয় সাবজেক্টে, যেহেতু নেগেটিভ অবজেক্টও 100 হবে। তাহলে এখানে হচ্ছে দেখো আমরা প্রথমে পেয়েছিলাম অ্যাপেল যেখানে ছিল 50 আর হচ্ছে অবজেক্ট 100 ছিল। তাহলে 50 থেকে 50 যাওয়া যাবে, 100 থেকে 50 বা 100 যাওয়া যাবে, কিন্তু 50 থেকে 100 যাওয়া যাবে না। তাহলে অ্যাপেলস যেটা 100 আছে হলো না। ম্যাঙ্গোস আছে এখানে 50, এখানে 100 আছে, হবে না। ম্যাঙ্গোস 50 আছে, আপেলস 100 আছে, এখানে হবে না। তাহলে বোঝা গেল, দেখো এখানে অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। দেখো আমরা নেগেটিভ বিবৃতি থেকে নেগেটিভ সিদ্ধান্তে গিয়েছি, কিন্তু তবু সবগুলোই ভুল হয়ে গেছে। কেন? কারণ 150-র সমস্যা। আমাদের এখানে ছিল 50 অ্যাপেলস, ম্যাঙ্গো ছিল 100, কিন্তু আমাদের ম্যাঙ্গো 50 হয়েছে, আপেল 100 হয়ে গেছে, যেটা 50 ছিল। ম্যাঙ্গো 100 এসছে, কিন্তু অ্যাপেলও 100 হয়ে গেছে, এখানে অ্যাপেল 100 হয়ে গেছে, যার জন্য 3টে বিবৃতি মিথ্যে হয়ে গেল, মানে কোনোটাই সত্য নয়। নেক্সট দেখো, সাম অ্যাপেলস আর নট ম্যাঙ্গোস, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে সাম থাকলে 50 হয়, আর নেগেটিভ যেহেতু অবজেক্ট 100। তাহলে কি হবে? এখানে দেখো নেগেটিভ স্টেটমেন্ট, বিবৃতি নেগেটিভ, কিন্তু এখানে দেখো সবগুলোই পজিটিভ, সবগুলোই পজিটিভ রয়েছে। তাহলে একটাও ফলো করবে না, নান অফ দ্য ফলোস, মানে কোনোটাই সত্য হবে না। কারণ আমার নেগেটিভ বিবৃতি থেকে নেগেটিভ সিদ্ধান্ত আসতেই হবে, কিন্তু এখানে প্রত্যেকটা সিদ্ধান্তই হচ্ছে পজিটিভ, তো এটা হবে না, কোনোটাই সত্য নয়। আজকে আমাদের ক্লাসের শেষ কোশ্চেন এটা। আমরা পরপর আরও ক্লাস থাকবে এরকম পরপর, এটা ফার্স্ট ক্লাস, এরকম সিরিজ থাকবে প্রত্যেকটা। আমরা 3টে যে বলেছি, 3টা যে সিলোগিজম, স্টেটমেন্ট কনক্লুশন অ্যান্ড কোর্স অফ অ্যাকশন, এই 3টেরই আমাদের পরপর থাকবে। এবং সামনে NTPC এর জন্য আমাদের যে কোর্সও লঞ্চ করা হয়েছে, যারা আগ্রহী থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমরা শেষ কোশ্চেন আজকের মতো এটা করি। স্টেটমেন্ট অল ম্যাঙ্গোজ আর অ্যাপেলস, এখানে আমরা কিছু বেশি স্টেটমেন্ট দিয়েছি। অল ম্যাঙ্গোজ আর অ্যাপেলস, এটা হচ্ছে আমাদের পজিটিভ। নো গ্রেপস ইজ অরেঞ্জ, এটা হচ্ছে নেগেটিভ। সাম কার্স আর নট বাসেস, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা অল ম্যাঙ্গোস, এটা 100, যেহেতু পজিটিভ তাই আমাদের এটা 50। নো এটা গ্রেপ হচ্ছে 100, আর যেহেতু নেগেটিভ অরেঞ্জও 100। সাম হচ্ছে 50, আর হচ্ছে নট যেহেতু নেগেটিভ, তাহলে বাসেস 100। তাহলে দেখো এখানে আমাদের কি হবে? দেখো আমরা 3টে স্টেটমেন্ট নিয়েছি, তার থেকে আমরা 6টা কনক্লুশন নিয়েছি, মানে একটা স্টেটমেন্ট থেকে 2টো করে কনক্লুশন নিয়েছি আমরা, বা সিদ্ধান্ত নিয়েছি। দেখো সাম অ্যাপেলস আর ম্যাঙ্গোস, সাম এটা পজিটিভ আছে, সাম অ্যাপেলস হচ্ছে এখানে 50 আর ম্যাঙ্গো 50। তাহলে দেখো ম্যাঙ্গো 100, অ্যাপেলস 50, তাহলে প্রথমটা কিন্তু ঠিক হচ্ছে। অল অ্যাপেলস এখানে 50, অল মানে হচ্ছে 100, ম্যাঙ্গো হচ্ছে 50, তাহলে ম্যাঙ্গো 100 ছিল, এখানে 50 আসা যায়, কিন্তু অ্যাপেলস 50 ছিল, 100 আসা যায় না, ভুল হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, সাম অরেঞ্জ আর নট গ্রেপ, তাহলে দেখো আমরা পরেরটা থেকে নিয়েছি। সাম অরেঞ্জ হচ্ছে এখানে 50,
আর নট যেহেতু নেগেটিভ রয়েছে তাই গ্রেপস হচ্ছে 100। তাহলে গ্রেপস এখানে দেখো গ্রেপস 100 ছিল, অরেঞ্জ 100 ছিল, এটা ঠিক হচ্ছে। সাম 50 আর 100, ওখানে 100 ছিল, এটা ঠিক হচ্ছে। সাম অরেঞ্জ আর গ্রেপ, সাম অরেঞ্জ হচ্ছে এখানে হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে স্টেটমেন্ট পজিটিভ স্টেটমেন্ট হওয়ার জন্য এটা হবে না। সাম বাসেস আর নট কার্স, সাম দেখো সাম 50 ছিল, যেহেতু নেগেটিভ বাসেস 100, সাম বাসেস সাম হচ্ছে 50, নট কার হচ্ছে 100, এখানে যেহেতু নেগেটিভ এখানে কার রয়েছে 50, তাহলে 5 নাম্বার হবে না। সাম বাসেস আর কার, সাম বাসেস সাম এটা পজিটিভ যেহেতু ওটা আমাদের নেগেটিভ স্টেটমেন্ট ছিল, এটা পজিটিভ হচ্ছে, তাহলে এটা কিন্তু হবে না। অতএব এখানে কি হলো, 1 এবং 3 সত্য হবে বা অনুসরণ করবে, এখানে এ হবে, অপশন এতে হবে উত্তর। 1 এবং 3 ফলস। তাহলে আজকের মতো এখানে শেষ হচ্ছে প্রথম ক্লাস। তোমাদের এই ক্লাস যদি পেতে হয় বা এনটিপিসি বা সিজিএল যার সব কোর্স লঞ্চ করা হচ্ছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।